বাংলাদেশের পরিচিত বাহন রিকশা। জনপ্রিয় এই বাহনটিতে গতি আনতে এগিয়ে এসেছেন চীনের দুই তরুণী। যুক্তরাষ্ট্রের অভিজাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই স্নাতক নিকুল মাও ও ইউইজু করোনা মহামারীর সময় বাংলাদেশে আটকে পড়েছিলেন। কয়েক মাসের জন্য তারা ঢাকাতে আটকা পড়েন। ওই সময় তারা বাংলাদেশে ব্যাটারি তৈরির ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন, কারণ মাওয়ের পরিবার চীনে একটি ব্যাটারি কোম্পানি পরিচালনা করত। এই স্টার্টআপটি ব্যাটারি রিকশা চালকদের জন্য একটি ব্যাটারি বদলানোর নেটওয়ার্ক তৈরি করেছে, যা চালকদের সময় ও অর্থ সাশ্রয় করবে। তখন থেকে শুরু করে 3 বছর ধরে তারা বাংলাদেশের অন্যতম দ্রুত বেড়ে ওঠা স্টার্টআপ নিয়ে কাজ শুরু করেছেন। বাংলাদেশে বৈদ্যুতিক রিকশার জন্য তাদের তৈরি করা ব্যাটারি সোয়াপিং স্টেশন নেটওয়ার্কের জনপ্রিয়তা বেড়ে চলেছে। আগামী বছরে স্টেশনের সংখ্যা 1000-এ পৌঁছাবে। স্টেশনগুলো মূলত বাংলাদেশের লাখ লাখ 3 চাকার বৈদ্যুতিক রিকশা বা ট্যাক্সিকে সেবা দেবে। এই স্টার্টআপ কোম্পানির নাম দেওয়া হয়েছে টাইগার নিউ এনার্জি। জুয়ের দাবি, তাদের এই নতুন উদ্যোগ রিকশা চালকদের জীবন সহজ করে তুলবে। চালকদের পরিষেবা পেতে হলে একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে, তবে তারা আরও কম সময়ে অনেক বেশি ট্রিপ দিতে পারবে এবং অর্থ উপার্জন করতে সক্ষম হবে। স্টার্টআপের প্রধান নির্বাহী মাও বলেন, এর চাহিদা অসীম। দেশের অর্থনীতি বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে শহরে আসছে। এর ফলে পরিবহন ব্যবস্থার চাহিদা বাড়ছে। ভারতের টুকটুক ও থাইল্যান্ডের 3 চাকার যানগুলো মূলত পেট্রোল বা প্রাকৃতিক গ্যাসে চলে, কিন্তু ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য শহরের ব্যস্ত সড়কে চলাচলকারী বিপুল সংখ্যক 3 চাকার যানগুলো প্রধানত বৈদ্যুতিক এই যানের ব্যাটারি চার্জ করতে অনেক সময় লাগে। তাছাড়া ব্যবহৃত সীসা অ্যাসিড ব্যাটারির মেয়াদ শেষের পর তার ডিসপোজাল স্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপদ সৃষ্টি করে। এক্ষেত্রে একটা সম্ভাবনা খুঁজে পান নিকুল মাও এবং ইউএজু। এর পরিপ্রেক্ষিতে তারা নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন। স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ফিলিপাইনের এডিবি ভেঞ্চার্স ও সিঙ্গাপুরের ওয়েবমেকার পার্টনার্সের কাছ থেকে প্রাথমিক বিনিয়োগের অর্থ সংগ্রহ করেন। এই অর্থ দিয়ে তারা লিথিয়াম ব্যাটারির একটি কারখানা চালু করেন। চট্টগ্রামে এই স্টার্টআপের প্রথম 100টি ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপন করেন। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।